তার মধ্যে পোস্ত, তারপরে হলুদ, লবণ সব একসাথে মাখিয়ে, কাঁচা তেল দিয়ে একসাথে মাখিয়ে রেখে দিয়েছি। 5 মিনিট পরে তারপরে কড়াইতে সব একসাথে দিয়ে সামান্য একটু জল দিয়ে ব্যাস 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, হয়ে গেছে। দারুণ টেস্টি হয় খেতে, তাড়াতাড়ি হয়ে যায়। দারুণ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসটি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমি খাবো, এখানে নিয়েছি ভাত, লেবু, এখানে আছে ডাল, এটা হচ্ছে মটর ডাল, আর এখানে আছে কুমড়ো ছেচকি বা বটি, তোমরা যাই বলো। আর এখানে হচ্ছে পনির পোস্ত, এখানে আছে পাঁপড়। তাহলে চলো শুরু করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। চলো তাহলে শুরু করছি। প্রথমে খাবো কুমড়ো ছেচকি দিয়ে। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা ভাজা করেছি। এবার খাবো ডাল দিয়ে। লেবু নিচ্ছে একটু।
দারুণ খেলাম, ডাল দিয়ে, লেবু দিয়ে আর পাঁপড় দিয়ে। এটা হচ্ছে পনির পোস্ত। পনিরটা একদম হালকা করে ভেজে বাটিতে নামিয়ে নিয়ে তার মধ্যে পোস্ত, লঙ্কা, তারপরে হলুদ, লবণ সব একসাথে মাখিয়ে, কাঁচা তেল দিয়ে একসাথে মাখিয়ে রেখে দিয়েছি। 5 মিনিট পরে তারপরে কড়াইতে সব একসাথে দিয়ে সামান্য একটু জল দিয়ে ব্যাস 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, হয়ে গেছে। দারুণ টেস্টি হয় খেতে, তাড়াতাড়ি হয়ে যায়। দারুণ। পনিরটা না ভাজলেও হয়, অন্যদিন ভাজি না, আজকে আমি হালকা একটু ভেজেছি। কাঁচাও মাখিয়ে নিয়ে করা যায়। দারুণ লাগছে। এমনিতে আমি পনির ভালো খাই না, কিন্তু এভাবে রান্না করলে সেদিন ভালো লাগে। তাহলে চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।